আখির সমস্ত কুকর্ম ফাঁস করে দেওয়ায় মিথিলাকে মেরে ফেলার হুমকি দিল আখি। আর সেজন্যই মিথিলা কিন্তু ঢাকাতেও আসতে পারছে না। চলুন ভিউয়ার্স, এই বিষয় নিয়ে মিথিলা কি বলে সম্পূর্ণটাই মিথিলার মুখ থেকে শুনে আসি। দেখেন, এই যে এই ছেলেটার বাসায় আর কি, মানে এই ছেলেটার বাসায় আর কি আপনার আখি ওরা আমার জামা কাপড় যা ছিল, আমার আসবাবপত্র যা ছিল সব কিছু এই ছেলেটার বাসায় রাখছে। হ্যাঁ, তো এই ছেলেটাকে বলছি কালকে যে আমার ভাই যাবে তো দিয়া দিতে ড্রেসগুলো। আমি তো ঢাকা যাব না, মানে একবার মানে সাপের কামড় খাইছে, আবার কি সাপের কামড় খাইতে যাব? সুন্দর মতো কথা বলতেছে আমাকে নেওয়ার জন্য। ওই যে পুলিশ ভাড়া করছে, পুলিশ টাকা দিচ্ছে, এখন গেলে পুলিশ আটকাবে, ওই করবে সেই করবে, জোর জবরদস্তি করবে। তো আমি বলছি না আমার সুন্দর মতো যে আমার ভাইয়া যাবে, তার কাছে দিয়ে দাও, তারা দিবে না। তারা আমি শুরু করছে, তারপর বলতেছে যে জামা কাপড় নাকি পুড়ায় ফেলবে। কে কি করতে পারবে ওনাদের এলাকায় 11 নম্বর গিয়ে, মানে মিরপুর 11-তে গিয়ে করুক, কার বাপের সাহস আছে। আচ্ছা, আমার জিনিস কে নিবে না নিবে এটা তার কি সমস্যা? তার বলতেছে যদি হারা যায় তাহলে কি সমস্যা, কে দায়ভার নিবে? আমি বলছি আচ্ছা আমার যে ভাইকে পাঠাবো তার হাতে সুন্দর মতো উঠায় দাও জিনিসটা, তারপরে যদি কিছু হয় তাহলে তার ভাই আমার, ঠিক আছে? জিনিসটা তো আমার লাগবে, আমার মায়ের স্মৃতি আছে ওখানে, সব কিছু আছে, অনেক মালামাল এক রুম ভরে গেছে ওর। তো এগুলো দিবে না, উল্টাপাল্টা কথা বলে। আমি জাস্ট একটা কথা বলছি যে আমরা ওইখান থেকে যেন কোনো কিছু না হারায়, তাহলে কিন্তু একটু প্রবলেম হবে। ও মা আমাকে উল্টাপাল্টা চিল্লানো শুরু করছে, কি আমি হারামু মানে এই সেই হ্যান। বিশ্বাস করে মেহরুন আসার মেহরুন নিজে বসে চোর, ইভেন ভয়েসও আছে, আপনাদের চাইলে ভয়েস শোনাইতেছে, ভয়েস রেকর্ডিং। এখন এইসব শুরু করছে, মানে সব কিছু দিক দিয়ে আমার একা করে দিতেছে, বুঝতে পারছেন? মানে এতটা নিকৃষ্ট মানুষ, আল্লাহ পাক তাদের মানে হেদায়েত করুক। হ্যাঁ, ওই যে যারা আমাকে নিয়ে রোস্ট করতেছে না, তারা বাইবানি ওরা টাকা দিয়ে করাইতেছে, বুঝতে পারছেন? আরও যে কত কিছু করাবে, জাস্ট অপেক্ষা করতেছি। কি বলবো, এই যে ফাঁস হয়ে যাইতেছে। আরেকটা জিনিস, ওই যে মদ খাইতেছে, গাঁজা খাইতেছে, সিগারেট খাইতেছে, ভিডিওগুলো কে ভাইরাল করতেছে? আমি একটাও ভাইরাল করছি? যারা ইচ্ছা তারা ভাইরাল করতেছে। ওই যে বল না, ওই যে ওর এই কুকর্মের কথাগুলো আমার থেকে ফাঁস না হইলেও অন্য জনের কাছ থেকে একদিন ফাঁস হইতোই, ঠিক আছে? ও কেমন যারা জানে তারা অবশ্যই তাদের ভালো বলবে না, কখনোই না।